আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ফজরের নামাজের ব্যাপারে কোরআন ও সহিহ হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই, যারা নামাজ ছেড়ে দিবে তারা জাহান্নামে যাবে, এটা আলাদা করে বলার দরকার নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমেই সেই দৃশ্য আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদ্দাসসির সূরা নম্বর ৭৪ আয়াত নম্বর ৪২-৪৩। যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসের কারণে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, তখন জাহান্নামীরা নিজেরাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে মুসাল্লি ছিলাম না, আমরা দুনিয়ায় থাকতে সালাত আদায় করতাম না, এই জন্য আমাদেরকে আজকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করুন, একটু চিন্তা করুন। যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কিসের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, তখন তারা নিজেরাই স্বীকার করবে যে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। বিশেষ করে একটা বিষয় মনে রাখবেন, ফজরের নামাজ এটা মুমিনের আসল পরিচয়। বলা হয়, যদি তুমি একজন মুসলমানের অবস্থা দেখতে চাও, একজন মুসলমানের স্ট্যাটাস দেখতে চাও, তাহলে তুমি তাকে ফজরের নামাজে দেখো। কারণ জোহরের নামাজে অনেক মানুষ আসে, আসরের নামাজেও আসে, মাগরিব ও এশাতেও অনেক মানুষ আসে, কিন্তু ফজরের নামাজে আমরা অনেকেই অবহেলা করি। আর এই অবহেলাই আমাদের ইমানের দুর্বলতার প্রমাণ। ফজরের নামাজ এটা শুধু একটা ইবাদত না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার একটা সম্পর্কের প্রমাণ। হে আল্লাহ, আমাদেরকে ৫ ওয়াক্ত সালাত সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করার তৌফিক দান করুন। বিশেষ করে ফজরের নামাজ আমরা যেন জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।